আব্বা কইতেছিলাম কলেজে যাবো, আমার কাছে তো ভাড়া নাই। আমার বাবা ভিক্ষা করে। এরকম একজন মেয়েরে আপনি বউ হিসাবে এত সহজে কিভাবে মাইনা নিলেন? আপনি তো চাইলে পারতেন কোনো বড়লোক ঘরের সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়েরে বিয়ে করতে। তা না কইরা একটা ভিক্ষুকের মেয়েরে বিয়ে করলেন। এতে আপনার মান সম্মানে বাঁধলো না? ভাবি, আপনার বাবা কি করে? ইয়ে মানে আমার শ্বশুর ভিক্ষা করে। আমি বুঝি নাই, কি করে? আমার শ্বশুর ভিক্ষা করে, শুনিস নাই তুই? ভিক্ষা করে? আব্বা, আব্বা ঘরে আসো। দেখে নেব। আব্বা কইতেছিলাম কলেজে যাবো, আমার কাছে তো ভাড়া নাই। কটা টেহা দেও? অনেক দূর তো। 10 টাকা? হয় মা, আর লগত টাকা নাই কাছে। 10 টাকায় তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, এই টাকাই হয়ে যাবনি। অর্ধেক রাস্তা আমি গাড়িতে করে যাই, আর অর্ধেক রাস্তা হাইটে হাইটে যাবনি। মেয়েটা তো মেলা দূরে আটুন লাগবো, সেই হাঁটতে হাঁটতে সেই গুরুস্থান পর্যন্ত যাই, তারপরে গাড়ি তুলবো। আমি আর মুখ দেখেই বুঝতেছি মাঝে মধ্যে এটা বলে করে। তোমার কাছে আর করে টেকা থাকলে দেও না। নাই আমার কাছে টাকা, 10টা টাকাই পাইছিলাম, আমি খরচ করি নাই, পকেটে রাখি দিছি। আমার মা কলেজে যাবি সকালে। মা তুমি যে কি কও না, আব্বার কাছে যদি টাকা থাকতো, আব্বাকে আমারে না দিয়া থাকতো, আব্বার কাছে নাই দেখে তো দিতে পারতো না। আব্বা তুমি কোনো চিন্তা কইরো না, দেখো আমি লেখাপড়া কইরা একদিন মস্ত বড় অফিসার হমু, অনেক বড় চাকরি করমু। তখন আমাগো সংসারে আর কোনো অভাব অনটন থাকবো না। পাশের বাড়িতে পোলাও ভাত রানলে সেই পোলাও ভাতের ঘ্রাণ আমাগো বাড়ি আসে, আর আমরা খায়া থাকি পচা পান্তা। দেখো যখন আমি চাকরি বাকরি করবো, তখন আমরাও ভালো মন্দ খাইতে পারবো। তোমরা দুইজন শুধু আমারে দোয়া কইরো, আমি যেন মানুষের মতো মানুষ হইতে পারি। হ্যাঁ, তুমি বড় চাকরি করবে, ভালো মন্দ আসবে, তখন আমরা আনন্দ করে দুইজন খাবো। হ্যাঁ মারে, তুই একদিন বড় পড়াশোনা করে অনেক বড় হইবে, চাকরি বাকরি করবে, তোর বাপের আর এই কষ্ট থাকতো না, তখন আমরা ভালোভাবে বাস করাম। ও আম্মা, আরেকটা কথা কইতেছিলাম যে সামনের মাসে আমার ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষার ফিস তো অনেকগুলা টাকা। যদি এখন থেকে 5-10 টাকা করে জমায়ে রাখতা, তাইলে সামনের মাসে ফিসটা দিতে সহজ হইতো। মারে তুই কোনো চিন্তা করিস না, তোর ফিস লাগবো তো ঠিক দেখিস, আমি আর তোর বাহে মিল্লা সাইয়া চিন্তা তোর পরীক্ষার ব্যবস্থা ঠিক করাম। হাই হাই, আমার তো কলেজের লেগে দেরি হয়ে গেল, তোমাকে লগে কথা 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 ভুলে গেছি। থাকো আমি যাই। যা দেখে শুনে যাস। তোমার মা, এতদিন তো আমি একা একা গেছি না, তুমি আমার সাথে কয়টা দিন যাও, দুজন লাগে যদি আমরা মানুষের কাছে সাহায্য চাই না, তাহলে একটু বেশি বেশি করে দিলি আমার মামুনির খরচটা উঠে যাবে। হ্যাঁ আচ্ছা, এই কথা তো আমি তোমারে কবে থেকে কইতাছি যে আমরা দুইজন মিল্লা বারোই তো একটু বেশি টিয়া পাওয়া যাবো, তুমি তো আমারে নেওই না। শোনো, তাহলে তুমি আজকে বাড়ির কাজগুলো গুছা রাখো, সামনে তেনে তোমাকে নিয়ে যাবো। শুনো, আমার বাড়ির কোনো কাম কাজ নাই, কিছু গুছান লাগবে না, আজ যাতেই চলো, আমার মেয়ের পরীক্ষা টিহা লাগবো, ল যাই। আসো। দিনের নবী মোস্তফায় রাস্তা দিয়া হাইটা যায়, হরিণ একটা বান্দায় আছে গাছেরই তলায় গো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। মারে ও মা, তোমার দরজায় দিদি অসল ফকির এসে দাঁড়াইছে, মা একটু দান খরচ করে যান। এবারে তো মনে হয় দিত না। না হয়ে যায়, ঠেকাইলাম। আল্লাহ তোমাকে বাঁচার হোক মা, লাখ লাখ কোটি কোটি টাকার মানুষ হোক, আর লেখাপড়ার জন্য আল্লাহ তোমাকে ভালো দেয়। আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম। বাজান রে, কি হয়েছে বাবুরে? আমরা অসল, আমার মেয়েটা কলেজে লেখা করে করে বাবা, এই সামনে আমার মেয়ে পরীক্ষার ফিস দেওয়া লাগবে। আচ্ছা,
আমরা ঘরে বাড়ি দুজন বাড়াইছি, একা একা বাড়া টাকা পয়সা জোগাড় করে পারিনি বাবা, তাই দুজন বাড়াইছি। যদি একটু দান খরচ করতেন বাবা। আচ্ছা দেন বাবা, কিছু দেন। আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনাকে বাঁচা রাখ বাবা। লাখ লাখ কোটি কোটি টাকার মানুষ হন, আল্লাহ যেন আপনাকে ভালোবাসে। আল্লাহুম্মা সাল্লি আলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মারে এর দান খয়রাত দিবেন মা। দুটো অসল অসল ফকির এসে দাঁড়াইছে মা। এই নেন। হ্যাঁ? আল্লাহ তোমাকে বাঁচা রাখুক। এই সারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, এই বাড়ি ছেড়ে কোথাও যাস না, ঠিক আছে? আমি বাইরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। যাও, ভিতরে যাও। ভিক্ষা দিছে না? হ্যাঁ স্যার, ভিক্ষা দিয়েছে। এইটা আমার মেয়ে, ছোট মেয়ে। হ্যাঁ, তো আপনারা, এটা কি আপনার? এটা আমার বউ। ও, দুজনে একসঙ্গে ভিক্ষা করেন? আজকে বাড়াইছি। মেয়েটা কলেজে পড়ে, সামনে পরীক্ষা, তার ফিসের টাকা আমি একা একা বিক্রি করে গুছাবের পারি না। তাই আমি আমার বউ করলাম চলো দুইজন লাগে যাই, মানুষ একটু বেশি করে বিক্রি দেবিনি, তাহলে আমরা আমার মেয়ের পরীক্ষার ফিসটা দেবে পারবো না। বলেন কি, আপনার মেয়ে কলেজে পড়ে? আচ্ছা ভাই, একটা কথা বলি। বলেন। কথাটা হচ্ছে, আপনার এই মেয়ের মানে পরীক্ষার ফির জন্য কোথাও আর হাত বাড়ানোর দরকার নেই। আমি আপনার বাড়ি যাব না। আপনার বাড়ি কোথায়? আমার বাসা কুমিল্লি মসজিদের পিছনে আমার বাসা। আচ্ছা আচ্ছা, আপনার নাম? আমার নাম গপুর। আচ্ছা ঠিক আছে ভাই, ওই যেটা বলছিলাম, ওই মেয়ের লেখাপড়ার জন্য কোথাও হাত বাড়ানোর দরকার নাই। ওর যা টাকা লাগে আমি দিয়ে আসবো না, আপনার বাড়িতে আমি যাবো না। আমার বাসায় যাবেন আপনি? হ্যাঁ, অসুবিধা নেই। হ্যাঁ, কি কোন যাবেন তো? আচ্ছা, যাবো না ভাই। আচ্ছা আচ্ছা যাবেন। যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ চলো যাই, আর কোনো বাড়িতে যাবো না আজ। আচ্ছা চলো। চিন্তা করা যায়, একটা ফকিরের মেয়ে, সে নাকি কলেজে পড়ে। দোস্ত, বিয়ে বাড়ির যা কিন্তু অনেক ভালোই লাগলে, তাই না? হ্যাঁ দোস্ত, দেখ। রান্নাটা কিন্তু সেই টেস্ট হয়েছিল, হ্যাঁ। বুঝছিস? আরে রান্নার কথা বাদ দে, ওর শালিটা দেখতে কি সুন্দর। হ্যাঁ আচ্ছা, একটা জিনিস চিন্তা করে দেখেছিস, হ্যাঁ। আমার ঘরে ব্যাসে যে কয়জন বন্ধু ছিলাম প্রায় সবগুলোরই বিয়ে হয়ে গেছে, শুধুমাত্রই আমরা তিনজন এখনো কিন্তু সিঙ্গেল আছি। তিনজন সিঙ্গেল আছি, আমি আর মনে কর কি যে 1-2 মাসের মধ্যে আর সিঙ্গেল থাকবো না, বুঝছিস? সেই ব্যবস্থা হয়ে গেছে। আমি ওই জায়গাটা একজনের নাম্বার পর্যন্ত দিয়েছি। তাই তোর নাকি? জন্য কিন্তু আমরা দুইজন এখনো অপেক্ষা করে আছি। তোর বিয়ে না হওয়া পর্যন্ত আমরা দুজন বিয়ে করবো না। আচ্ছা ঠিক আছে, তো করে ব্যবস্থা আমি করব, আমি কথা দিলাম। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেছো, রনি কি দামটা দেখালে, ওর অহংকারে বাঁচেনি, মানে অহংকার দেখা আমার ঘরের সাথে গেল না, ঠিক মিস বলছিস। করলে। করলে। আমরা তিনজন যতগুলো বন্ধু বিয়ে হয়েছে সবার চেয়ে সুন্দরী বউ এনে দেখাবো, চল। হ্যাঁ, অবশ্যই। চল। ভাইজান, গুবুর ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। এই বাড়িটাই তো আপনার না? হ্যাঁ এই তো এই বাড়িটাই আমার। ও আচ্ছা আচ্ছা, ভালো। সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আছি আছি। ওই একটা কথা বলার জন্য আসছিলাম, মানে আপনার মেয়েটা কি বাসায় আছে? হ্যাঁ বাসায় আছে, আজকে আর কলেজে যায়নি। ও আচ্ছা, একটু ডাকেন না। মা তো মা এদিকে আয় তো। আসতেছি আম্মা। কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আম্মা, উনি কেরা? আমার এই গ্রামেরই পরামানিক উনি। আচ্ছা মা, তুমি তো কলেজে লেখাপড়া করো, তাই না? জি। আচ্ছা, তোমার কি খুব ইচ্ছা যে তুমি লেখাপড়া শেষ করে অনেক বড় অফিসার, অনেক প্রতিষ্ঠিত হবা? জি চাচা, আমার খুব শখ। আমি লেখাপড়া কইরা আমার এই গরিব বাপ মায়ের মুখ উজ্জ্বল করবো, একটা চাকরি বাকরি কইরা এই সংসারের হাল ধরবো, আমার বাপ মায়ের কষ্ট দূর কইরা দিমু। হ্যাঁ হ্যাঁ, না না, খুব খুব ভালো। আমি দোয়া করি তুমি অনেক বড় হও। যাও মা, তুমি একটু ভেতরে যাও, আমরা একটু কথা বলি। ঠিক আছে। ভাই, কোন? আমি একটা কথা বলার জন্য আসছিলাম। বলেন। কথাটা হচ্ছে, আমার একটা মাত্র ছেলে, আর ওই যে ছোট মেয়েটা দেখলেন না, ওটা আমার ওই ছোট মেয়েটা। ওই মেয়েটা জন্মের সময় ওর মাটা মারা গেছে। তোমার বাড়িতে তো কাজের লোক নাই,
তো আমি বলছিলাম কি, আপনার মেয়েটাকে যদি আমার ছেলেটার সঙ্গে একটু বিয়ে দিতেন, তাহলে আমি খুব খুশি হতাম। না না, আপনার সমস্যা নাই, মানে ও লেখাপড়া করতে চাচ্ছে, আমি লেখাপড়া করাবো, সমস্যা নাই। ও যত দূর পর্যন্ত লেখাপড়া করতে চায় আমি করাবো, সমস্যা নাই। মেয়েরা কি বিয়ের পরে লেখাপড়া করে না? করে ভাই, বুঝলাম, কিন্তু আমার এই মেয়েটার শখ দেশে লেখাপড়া শিখে একটা অফিসার হবি। যখন আপনার বাড়িতে যাবেন তখন তো এর ভাতটা তো অনেক কিছু রাজা লাগবে নি, ও পড়াশোনার টাইম কখন পাবি ভাই? না না, কোনো সমস্যা নাই, আমার তো আর মেয়ে নেই, এই ছোট মেয়েটা ও আমার আপন মেয়ে হয়ে থাকবে। এটা তো বড় বিষয় না, রান্দা বাড়া কাজ করতে করতে সব কাজ শিক্ষা যাইব। কিন্তু ভাইজান, আমার মেয়েটার খুব ইচ্ছা সে পড়াশোনা কইরা একটা বড় অফিসার হইব। অফিসার হইয়া হ্যার বাপ মার মোহ 2 বেলা 2 মুঠো ভাত তুইলা দিব। আসলে আপা দেখেন, মেয়েদের বিয়ে তো দিতেই হয়, তাই না? বিয়ে তো দিতেই হবে, আজ না হোক 2 বছর পর, 2 বছর পরে না হোক 4 বছর পর, মেয়েটার বিয়ে তো দিতেই হবে, তাই না? কিন্তু ভাইজান, সব কথাই তো বুঝলাম, আমার মেয়েটার তো কিছু শোনার দরকার। হ্যাঁ, এখন বড় হইছে, হ্যাঁ তো একটা মতের বিষয় আছে। না না, তা তো অবশ্যই, তা তো অবশ্যই, তা তো শুনলেনই। আচ্ছা ঠিক আছে, আপনারা শোনেন, আচ্ছা মেয়েটা যদি রাজি থাকে আমাকে একটু বলে আসেন। আচ্ছা, আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো দেখি মেয়ে কি কয়। আরে ডাক দাও না এখনই, এনে আবার এখনই কইবা? হ্যাঁ ডাক দাও। তোমা এদিকে আয়, তোর বাহে ডাহে। মা, মেহমানের জন্য নাস্তা। না চলে মেহমান গেছো? গেছে গা, তুই নয় তোর বাহের কাছে আয়। মারে, উনি তো একটা কথা কইলো আমারে। কি কথা? উনি একটা সওয়াল আছে, তোমার সাথে বিয়ের কথা করছে, যে আমরা রাজি হই নেই, যে তোমার কাছে না শুনে আমরা রাজি হওয়ার পরে যদি তুমি না করো তাইলে তো আর হবি না। আব্বা, আম্মা, আসলে তোমাকে মুখের উপর তো কোনোদিন কোনো কথা কই নাই, এইবারও কইতে চাই না। সন্তানের ভালো মন্দ বাপ মায়ের চেয়ে আর কেউ ভালো বুঝে না। আমার জন্য যেটা ভালো তোমরা সেটাই কইরো, কিন্তু আমার লেখাপড়া। না, উনি কইছে যে তুমি যতদূর লেখাপড়া করবে উনি লেখাপড়া করাবি। মারে, তোর কোনো চিন্তা নাই, উনি সব বুঝা শুন মাইনাই নিছে, তুই খালি রাজি হইলেই উনি বিয়ার ব্যবস্থা করব। এত বড় ঘরের মানুষ, আমি আমি আর কিছু কইতে চাই না। তোমরা যদি রাজি থাকো তাহলে আমিও রাজি। আচ্ছা শোনো, বুঝছো তো? তাইলে কালকে আমি যাব, যাইয়া ওনাকে বলে আসুন। হ্যাঁ, কাল না যাই দেখে তুমি তাড়াতাড়ি দরকারে আজ যাই, যাও যাই, চলো চাইতে খাওয়া দাওয়া করে যাই। চলো যাই, তোমার বাদ দেই। ভাই বাড়িতে আছেন? পরামানিক ভাই। আরে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আল্লাহ ভাষা রাখছে ভাই, ভালো আছি। ও, কি অবস্থা ভাই? অবস্থা খবর ভালো ভাই। আমি মেয়ের কাছে কইলাম, মেয়ে রাজি আছে। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাই, তাহলে বিয়ের ব্যাপারটা তো দেরি করতে চাই না, আর আপনার ব্যাপারটা তো আমি জানি, কোনো সমস্যা নাই। আগামী শুক্রবারেই আপনার মেয়েটাকে আমরা নিয়ে আসতে চাই। তবে হ্যাঁ, মানে আপনার কোনো সমস্যা নাই, আপনি মঙ্গলবারের দিন আমার কাছে আসবেন। আসলে পরে আমি কিছু টাকা পয়সা দিয়ে দেবো না, ও ব্যাপারে আপনি কোনো চিন্তা করেন না ভাই। হ্যাঁ আচ্ছা ভাই, আসি। আসসালামু আলাইকুম। না না, কোথায় যাবেন? কোথায়? এখন বাড়িতে যাবো। এখন আপনি আমার বিয়ে হয়ে গেছেন না, আসেন ভিতরে আসেন। আর আগে আরে আসেন তো ভাই, আসেন 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 আসেন। আচ্ছা তোমা, আমাদের বাড়ি তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আর আমাকে? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে যেমন চাইছি তার থেকে অনেক ভালো পাইছি। আমার মনে সবসময় একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে, আমার একটা প্রশ্নের উত্তর দিবেন? হ্যাঁ বলো, সমস্যা নাই। আসলে আমি তো গরিব ঘরের সন্তান, আমার বাবা ভিক্ষা করে। এরকম একজন মেয়েরে আপনি বউ হিসাবে এত সহজে কিভাবে মাইনা নিলেন? আপনি তো চাইলে পারতেন কোনো বড়লোক ঘরের সুন্দরী মেয়ে, শিক্ষিতা মেয়েরে বিয়ে করতে, তা না কইরা একটা ভিক্ষুকের মেয়েরে বিয়ে করলেন। এতে আপনার মান সম্মানে বাঁধলো না? আরে না, ছোটবেলা থেকে
আমার বাবা যেটা ভালো মনে করে আমি সেটাই মেনে নিই। তাই তোমার সাথে বিয়ে হয়েছে, আমি এতে অখুশি না, আমি অনেক খুশি, আলহামদুলিল্লাহ। যাক, তবে শোনো, এ নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর তুমি মনে কোনো সংকোচ বোধ রেখো না। ঠিক আছে। একটা কথা বলি, আসলে ইসলামী শরিয়া মোতাবেক বাসর রাতে আগে স্বামী স্ত্রীর 2 রাকাত নফল নামাজ পড়ে নেওয়া উচিত, এতে নাকি দাম্পত্য জীবন সুখের হয়। তাহলে চলো যাই নামাজ পড়ে নিই। ঠিক আছে, চলেন। বাবু তাসির, আমি একটু বাজারে যাচ্ছি। আর আরো কি আর লাগতো না বাবা? না, সমস্যা নেই। আচ্ছা, তুই বাসায় থাকিস, অনেকেই নতুন বউ দেখতে আসবে না তো, আমি একটু বাজার থেকে বাজার সেরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। মামুনি, আমার সঙ্গে যাবা? পুরি বাবা, আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ আচ্ছা। কেমন লাগছে আমাদের বাড়ি তোমার? অনেক ভালো লাগছে আসলে। আরে বন্ধু, আরে দোস্ত, কখন আসলি? বয় বয়। তুই তো হুট করেই 3 কবুল বলে ফেললি, আমাদের খবরও দিলি না। আসলে বলার মতো সেরকম কোনো সময় পাইনি রে দোস্ত, সরি রে। এই যে এখন আধা ঘন্টার মধ্যে তাড়াহুড়া করে চলে আসলাম। আগে খবর দিবি, আমরা এসে কত আনন্দ করব, খাবার দাবার খাবো, তা না এত অল্প সময়ের মধ্যে। আচ্ছা সমস্যা নাই, আসছে যখন খাওয়া দাওয়া সব কিছুই হবে। আচ্ছা ভাবি তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। তো ভাবি, নাম কি তোমার? আমার নাম তমা। মাশাআল্লাহ অনেক সুন্দর নাম না? ভাবি, আসছেন যেহেতু আজকে কিন্তু থাইকা যাইতে হবে। আচ্ছা, সে না হয় থাকা যাবে। আচ্ছা, আমরা যখন আসছি তখন আগে একটু গল্প করি। নতুন ভাবি আমাদের। ভাবি, আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? আমাদের এই গ্রামেই আমাদের বাড়ি। আচ্ছা, আমাদের গ্রামেই বাড়ি, অথচ চিনি না। আপনার আব্বা কি করে? আচ্ছা না দোস্ত, ওই তেমন কিছু করে না আর কি, বাড়িতে থাকে। তোর সাথে কথা বলছি, আমরা কথা বলছি আমাদের ভাবির সাথে। ভাবি, আপনি বলেন তো আপনার আব্বা কি করে? আসলে সংকোচ বোধ করে তো কোনো লাভ নাই, তাই না? আমার কাছে আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। আমার বাবা ভিক্ষা করে। কি ভিক্ষা করে? একটা ভিক্ষুকের মেয়েকে দেখার জন্য তুমি আমাকে এই জায়গায় নিয়ে আসলা? আগে জানলে আমি কখনো আসতাম না। আচ্ছা এই যে ভাবি, আচ্ছা ভিক্ষা করে তাতে কি সমস্যাটা কি? চুরি তো আর করে না, আপনি শুধু শুধু রিয়েক্ট করছেন কেন? দেখুন ভাইয়া, আপনাদের সমস্যা না হতে পারে, আমার সমস্যা হতে পারে। এই, এখানে এক মুহূর্ত থাকা যাবে না, চলো। আচ্ছা দাঁড়াও, তো রাগ করছো কেন? ভাবির বাবা ভিক্ষা করে, তাতে সমস্যা কোথায়? ওনাদের বংশ যদি ভালো হয়, বংশ পরিচয় যদি ভালো থাকে, ওনারা যদি ভালো হয়, সমস্যা কি? এই তুমি চুপ থাকো তো। একটা ফকিরের মেয়ের সাথে দেখা করতে আমি আসবো? কখনো না। তোমার মান সম্মান বোধ না থাকতে পারে, কিন্তু আমার আছে। তুমি থাকো, আমি গেলাম। তুমি তোমার নতুন ভাবির সাথে কত গল্প করতে পারো করো। আর হ্যাঁ, একটা কথা তোমাকে বলে যাচ্ছি, 20 মিনিটের ভেতর যদি তুমি আমার বাড়িতে না যাও, আমিও তোমার বাড়ি থেকে চলে যাব। শোনো, সরি দোস্ত, রাগ করিস না। ভাবি দুঃখিত, আসলে ও একটু এমনই, ওর কথাই কিছু মনে করবেন না। না না ভাই, কি মনে করব? আসলে যেটা সত্যি সে তো তাই বলছে, তাই না? আমি হইতেছি একটা ভিক্ষুকের মেয়ে। এই সমাজে ভিক্ষুকের মেয়ে দামই আছে বাকি, বলেন? তাসির, ভাবি, ওর হয়ে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। বসুন বসুন। দোস্ত দেখ, তুই আর কিছু মনে করিস না। ভাইয়া, একটা বিষয় দেখে খুবই অবাক লাগলো। সে আপনার স্ত্রী, স্ত্রী হয়ে এভাবে মানুষের সামনে আপনার সাথে এভাবে কথা বললো। আপনাদের চোখের সামনে যখন ঘটনাটা ঘটে গেল, তখন আমার দুঃখের কথাটা শেয়ার করি। পারিবারিকভাবে আমি ওকে বিয়ে করি। আমার শ্বশুর বড় একটা ব্যবসা করে, টাকা পয়সা বেশ ভালোই আছে। এই টাকা পয়সার কারণে ওর ব্যবহারটা এমন উগ্র। ওকে নিয়ে যেখানেই যাই সেখানেই আমাকে অপমানিত হতে হয়। আমি জানি না পরিবারের কথাই কেন এমন একটা মেয়েকে বিয়ে করলাম। আজকে যদি আমি কোনো ফকিরের মেয়েকেও বিয়ে করতাম, যদি 2 বেলা 2 মুঠো খেয়ে বেঁচে থাকতাম, তাতেও নিজেকে সুখী মনে করতাম। আরে দোস্ত, তোকে সান্ত্বনা দেওয়ার মতো আমার ভাষা জানা নেই, তুই মনে কিছু নিস না। আচ্ছা, আমার কথা বাদ দে।
তোর কথা ভেবে আমি আনন্দিত হচ্ছি। তুই যে এত সুন্দর একটা বউ পেয়েছিস, সত্যি এটা খুবই খুশির একটা ব্যাপার। আচ্ছা শোন, যাই হোক আসছিস, খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু তুই যাবি। না রে, আজকে আর এরকমই হয় দেখছিস, বন্ধু তুই বিয়ে করলি, আমাদের একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না। বিজয়কে তো ঠিকই দাওয়াত দিছিস, এটা কিন্তু ঠিক করিস নেই। না দোস্ত, আসলে আমি ওকে দাওয়াত দিই নাই, ও শুনেই চলে আসছে তোদের মতো। তা ভাবি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর আছে। তা ভাবি আপনার কয় ভাই বোন? আমার কোনো ভাই বোন নাই, আমি একাই। না কোনো বোন নাই, বোন থাকলে আমার এই বন্ধুটার না আসলে বিয়ে দিয়ে দিতাম। তা ভাবি আপনার বাবা কি করে? ইয়ে মানে আমার শ্বশুর ভিক্ষা করে। আমি বুঝি নাই, কি করে? আমার শ্বশুর ভিক্ষা করে, শুনিস নাই তুই? ভিক্ষা করে? তুই সামান্য একটা ভিক্ষুকের মেয়েকে বিয়ে করছিস? ঠিকই করছিস, আমাদের দাওয়াত দিস নাই যে ভালো করছিস। আমাদের দাওয়াত দিলে তো এই সব দাওয়াত আমরা খাইতাম না, আমরা কোনো ফকিরের মেয়ে বিয়ে খাবো না। তুই কি বলিস? শোন, আমার সামনে শুক্রবার কিন্তু বিয়ে। এই শোন, তুই যাবি কিন্তু আমার বিয়ে। এইসব ফকিরের মেয়েকে নিয়ে যেন আমার বাড়িতে খবরদার যাস না। আমার কিন্তু মান সম্মান আছে, তোর মান সম্মান না থাকতে পারে, আমার মান সম্মান আছে। তোর বাড়িতে না এক মুহূর্ত নয় এই ফকিরের মেয়ের সাথে। ভাবি কিছু মনে করবেন না, আসলে আপনার বাবা যে ভিক্ষা করে আপনাকে পড়ালেখা করাইছে, এত বড় করে তুলছে, এটাই আসলে অনেক সম্মানের। আপনার বাবার প্রতি আমার অনেক শ্রদ্ধা বেড়ে গেছে। কিন্তু আমাদের বন্ধুরা কেমন তুই তো জানিসই তাসির, ওদের কথাই কিছু মনে করিস না, একটু মজা করছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমি যাই, আমার আবার বাড়িতে গিয়ে বউ সামলাতে হবে। আচ্ছা ঠিক আছে, ভাবি যা। যাই। হ্যাঁ আচ্ছা। বলছি দেখো তোমা, তুমি মনে কিছু নিও না। আমি এই মুহূর্ত থেকে একটা সিদ্ধান্ত নিচ্ছি, আজকে থেকে আমার কোনো বন্ধু বান্ধব নাই। আমি কাউকে আর বন্ধু হিসাবে আমি পরিচয় দেব না। আসো ঘরে আসো। চলে। তাসির, হ্যাঁ বাবা। কি রে বাবা, তোর কি মন খারাপ? জি বাবা। কেন, কি হয়েছে? বাবা আমার বন্ধু বান্ধবরা আসছিল না, ওরা এসে আমার বউকে আমাকে যা নয় তাই বলে গেছে। আচ্ছা বাবা, তোমার তো অনেক কিছু আছে, আমার শ্বশুরের একটা ব্যবস্থা করে দেওয়া যায় না? যেমন? মানে আমার বন্ধু বান্ধবরা শুধু বলে যে আমার শ্বশুর ভিক্ষা করে, তারা এটা মেনে নিতে পারতেছে না। আমার তরফ থেকে কোনো সমস্যা নাই, কিন্তু বাবা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি যে যার সঙ্গে দেখা হচ্ছে সে একটা ফকিরের মেয়ে, যার করার কারণে তোকে অপমান করছে। হয়। ঠিক আছে তাসির, আমি এই তোকে কথা দিলাম, তুই তো আমার একমাত্র সন্তান, আমিও কথা দিলাম তোকে, কালকের থেকে তোর তোর শ্বশুর তোর শাশুড়ি আর ভিক্ষা করবে না। তোর আমার মতো আর 10 জনের মতো মাথা উঁচু করে বেড়াবে। আমি তোকে কথা দিলাম, আমি বাড়িতে ঢুকলাম না, তোর শ্বশুর বাড়িতে যাচ্ছি, তুই তুই তাও হাসি খুশি থাকবি। আচ্ছা বাবা। আচ্ছা ঠিক আছে। বৌমা কোথায় রে? ঘরে আছে। খবরদার খবরদার, বৌমাকে এর জন্য কোনো কথা বলবি না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা যা যা যা। বিআই সাহেব, বিআই সাহেব বাসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ। আমার মামুনি কিরকম আছে? অনেক অনেক ভালো আছে। আচ্ছা আপনারা তো গেলেন না? ভাই যাওয়ার অনেক সময় আছে, আপনি এখন আমারে বাড়িতে আইছেন, চলেন না ঘরে না, চলেন। ভিতরে যাব না, অনেক জরুরি কথা আছে। আচ্ছা বিআই সাহেব, আপনি যদি এখন ভিক্ষা না করেন, তাহলে আমি যদি একটা কর্ম দিই, আপনি করতে পারবেন না? হ্যাঁ হিসাব করতে পারবো। আচ্ছা আমার বাজারে 3টা দোকান আছে, যদি আপনাকে একটা আমি দিয়েই দিই, আপনার নামে করে দেব, কিন্তু আমাকে কথা দিতে হবে কালকের থেকে আপনি ভিক্ষা করবেন না। না, আর কোনোদিনও আমি যাব না। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে কালকে অবশ্যই আমার বাড়িতে আসেন, আমি দোকানটা আপনার নামে লিখে দেব, এবং কালকের থেকে আপনি ওই দোকানের মহাজন। আচ্ছা ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার কাজ আছে, আমি আসবো না। একটু না না ভাই, আমি আসবো না। বিন সাহেব আসি, অবশ্যই অবশ্যই, কিন্তু কালকে আসবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জানো, আমরা তো দোকানটা করে পারলি, আর বিক্রি করে খাওয়ার দরকার নাই। না না, এতদিন আমরা বিক্রি করতাম মেয়েটার পড়াশোনার খরচের জন্য না, তারপরে এখন বিক্রি করতাম
পেটটা চালানোর জন্যে। কিন্তু আমার তো যদি দোকানটা পাওয়া যায় তাহলে তো আমার এই পেট চালানোর জন্য আর চিন্তা করা লাগবে না, না? চলো কাল কি যাবো। আজকে তোর একদিন কি আমার একদিন। আয় তুই বাড়ি, কাজ দিছি, তুই কাজ ফেলে রেখে কই গেছিস? তো দেখতেছি দাঁড়া, বলেও যায় না কত বড় অস্পর্ধা। এই এই কই গেছিলি? হ্যাঁ বাজারে গেছিলাম বন্ধু বান্ধবের সাথে। এই বন্ধু বান্ধব ওই থাল বাসন করে ফেলে রাখছিস কেন? এই ওগুলা কে মাছবে? আস্তে কো লোকজন শুনবে আমার এটা। এই আসতে মানে কাজ ফেলে রেখে কোথায় গেছিস তুই? দেখো আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, এইভাবে যদি আমার কলার টলার ধরো লোকে, আমার একটা মান সম্মান তো আছে। তোর মান সম্মানের আমি নিকুচি করি? হ্যাঁ এই তুই বাড়ি থেকে বের হয়ে যাবি, যা যা, আমার বাপের বাড়ি তোর কোনো জায়গা নেই, যা যা বের হয়ে যা। যত সব অপদার্থ আসপর্দা, আমার বাপের খেয়ে পড়ে আমার কথা না শুনে তুই বাইরে বন্ধু বান্ধব নিয়ে করিস না। আরে রনি দোস্ত, কেমন আছিস? ভালো আছিস? হ্যাঁ দোস্ত, আমি না ভালো নাই। কে? তোর তো অনেক ভালো থাকার কথা, তাহলে পরে তুই ভালো নাই কেন? আর বলিস না, ওই বড় লোকের মেয়ে বিয়ে করে আমি তো জীবন শেষ করে ফেলছি। আমি এখন কি করব কত? আমি আমার বউকে ছাড়তে পারতেছি না। বউ কথায় কথায় আমাকে ধরে ধরে মারে, আমি কিছুই বলতে পারি না। আবার কাবিন করেছে 20 লাখ টাকা। কি করব কত দোস্ত? বলিস কি রে তুই? তবে সেদিক দিয়ে দোস্ত আমি আলহামদুলিল্লাহ, আমার বউ আপনি ছাড়া তুমিও আমার সঙ্গে বলে না। আর আমাকে তো কোনোদিন তুই ছাড়া তুমিও কোনোদিন বলে নাই। দেখছিস তো যে গরিবের মেয়েরা কি হয়। সেদিনই অনেক অপমান করেছিলি না আমার বউকে, আমাকে কত রকম কথা বললি আমার শ্বশুর ভিক্ষা করার জন্য। আসলে শোন, যারা ভিক্ষা করে তারাও মানুষ, চুরি তো আর করে না, কিন্তু তোরা ঠিকই অপমান করলি। মানুষকে মানুষ মনে করা শেখ। আসলে বন্ধু, আমি বুঝতে পারি নাই সেদিনকে আসলে এত বড় একটা ভুল করলাম। আজকে আমি সেই ভুলের শিকার। দেখ, বড় লোকের মেয়েকে বিয়ে করে আজকে আমার ঘরে শান্তি নাই, নিজের বাড়িতে থাকতে পারতেছি না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। আর তুই দেখ, একটা ফকিরের মেয়েকে বিয়ে করেও অনেক সুখে শান্তিতে আছিস। আসলে টাকা পয়সায় সব কিছু না রে বন্ধু। সেই বুঝাই বুঝলি, কিন্তু অনেক দেরি করে। এখন আর তোর কিছু করার নেই, দেখ কি করতে পারিস। আর তবে শোন, তোকে একটা কথা বলি, আমার শ্বশুর কিন্তু এখন আর ভিক্ষা করে না। আমার শ্বশুরের কিন্তু বাজারে সবচাইতে বড় একটা দোকান, মুদিখানার দোকান। বন্ধু, তুই যদি কিছু মনে না করিস, ভাবিকে বলিস আমাকে যেন মাফ করে দেয়। আসলে আমি সেদিনকে তোর আর ভাবির সাথে অনেক অন্যায় করছি। আর বন্ধু, তুই তো অনেক বড় চাকরি বাকরি করিস, আমাকে যদি একটা চাকরি বাকরির সুযোগ টুযোগ দিতি। আসলে না, তোর মতো বেঈমান বন্ধুকে চাকরি দিয়ে আমি আবার অপমানিত হতে পারবো না। তার চাইতে ভালো তুই তোর নিজের পথ দেখ। মানুষকে তোরা মানুষ মনে করিস না, গরিব মানুষ কি মানুষ না রে? বোমা, আব্বা আসছে? দেখো তো চেনো নাকি এই মানুষগুলারে? আম্মা, আব্বা, ভালো আছো তোমরা? ভালো আছি, তুই ভালো আছিস? অনেকদিন পর তোমাদের দেখলাম। আব্বা, আমা, বাহ বাবা, মাশাআল্লাহ, তুমি, তোমার পোশাক আশাকের এত পরিবর্তন। এই যে তোর শ্বশুর, বুঝছিস মা, সব এইগুলি আমাকে দিয়ে আছে, দিয়ে কয় এগুলি পড়া লাগবি। আচ্ছা কত মা, আমি সিরাজপুরিতে পড়তাম, মানুষ আমাকে এখন দেখি কয় ওই যে গফুর যাচ্ছে, গফুর শহীদ। না আব্বা, অনেক ভালো কাজ করছে। তাসির কই? ও ও ও তো ঘরে। তাসির, তাসির এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছো বাজান? আপনি ভালো আছেন? হ্যাঁ। তাসির, আমাদের ওই যে মার্কেটে যে 6 নম্বর দোকানটা না, ওই দোকানে তুই আর ভাড়া আনতে যাবি না। ওই দোকানটা আমি তোর শ্বশুরের নামে দিয়ে দিয়েছি। হ্যাঁ কি কইতাছেন বাবা? হ্যাঁ হ্যাঁ রে মা, আমার আব্বার নামে আপনি দোকান দিয়ে দিলেন? তাছাড়া যে উপায় নেই, মানে আমার ছেলের বউ, আমার বৌমাকে মানুষ
ফকিরের মেয়ে বলবে, ফকির বলে গালাগালি করবে, এটা কি মেনে নেওয়া যায় বলো? আব্বা, আপনারে কি বইলা যে ধন্যবাদ দিমু সে ভাষা আমার নাই। আপনি আপনি আমার বাবা মারে অনেক উপরে তুইলা দিছেন। আর জানো আব্বা, জানো মা, এই বাড়িতে তো আমি বউ হয়ে আসি নাই, আমি এই বাড়িতে মাইয়া হয়ে আসছি। আমার পোশাক আশাক দেখে তোমরা বুঝতে পারতেছো না? এই যে ইনি আমার শ্বশুর না, ইনি আমার আরেকটা বাপ। জীবনে রাস্তা দিয়ে চলার সময় দূর থেকে মার্কেটে দেখছি কত সুন্দর সুন্দর শাড়ি, কত সুন্দর সুন্দর গহনা, কিন্তু কোনোদিন হাত দিয়ে ছুঁয়াও দেখতে পারি নাই, পড়তে পারি নাই। অথচ এখন এই যে আমার আরেক বাবা এই সমস্ত কিছু আমার কিনা দেয়। জানো, একটা পুতুলের মতো করে আমার সাজায় রাখে, কোনো কাজ কাম করতে দেয় না। আমরা খুব খুশি হয়েছি মা, আমরা খুব খুশি হয়েছি। বৌমা, তুমি খুশি হওনি? আব্বা কি কইতেছেন? খুশির থেকে যদি বড় কিছু থাকে সেইটা হইছি আমি। আচ্ছা বিয়ে সাহেব, হ্যাঁ, বেশ। এখন থেকে আপনি কি? এখন থেকে আমি আর গফুর ফকির না, এখন আব্দুল মুহাম্মদ গফুর শেখ।